ইদানিং আমাদের প্রত্যেকের বাড়িতেই সপ্তাহে 1 থেকে 2 দিন চিকেন কারি হয়েই থাকে। তবে একঘেয়ে এই চিকেন কারি খেতে খেতে মাঝে মাঝে মনে হয় একটু যদি অন্যরকম কিছু চিকেনের তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো হয়। আজ এরকমই একটি চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটি একবার খেলে এর স্বাদ আর ভোলা যাবে না। নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি মৌমিতা, বং ফুডিজ হাবের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি নবাবী চিকেনের রেসিপি। চলুন তাহলে দেরি না করে এগিয়ে যাওয়া যাক আমার আজকের ভিডিওর দিকে। রান্নাটি করে নেওয়ার জন্য প্রথমেই আমি বেরেস্তা তৈরি করে নেব। তার জন্য একটি কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। যেহেতু বেরেস্তা ছাকা তেলে ভাজা হয়ে থাকে তাই তেলের পরিমাণটা আমি কিন্তু এখানে একটু বেশি ব্যবহার করে নিয়েছি। 6টি পেঁয়াজ খোসা ছাড়িয়ে একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছিলাম। এবারে এই স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজগুলিকে ভালো করে হাত দিয়ে ছাড়িয়ে গরম তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজের স্লাইসগুলিকে অবশ্যই এভাবে হাত দিয়ে ছাড়িয়েই কিন্তু গরম তেলের মধ্যে অ্যাড করবেন। এতে করে এই স্লাইসগুলিকে চারিদিক থেকে সমানভাবে ভালো করে ভেজে নেওয়া যায়। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই এর মধ্যে রেখেছি এবং ক্রমাগত পেঁয়াজের স্লাইসটিকে ভালোভাবে নাড়াচাড়ার মাধ্যমে বেশ লাল হয়ে আসা অবধি ভেজে নিচ্ছি। 2 মিনিট পেঁয়াজটিকে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দেখুন এখানে পেঁয়াজের কালার কিন্তু বেশ একটু ট্রান্সলুসেন্ট হয়ে গিয়েছে। আর এরকমই বিভিন্ন স্টেজে দেখবেন পেঁয়াজের কালার ধীরে ধীরে করে চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। আর যখন দেখবেন এরকম বেশ লালচে হয়ে এসেছে তখন পেঁয়াজের স্লাইসগুলিকে একটি পাত্রে তেল ছেঁকে নামিয়ে নিতে হবে। এই পর্যায়ে আপনাদের পেঁয়াজের স্লাইসগুলিকে ক্রিস্পি মনে নাও হতে পারে, সেই সাথে কালারটাও একটু হালকা লাগতে পারে। তবে এটি নামিয়ে নেওয়ার পর যত ঠান্ডা হবে ততই কিন্তু এর কালারও গাঢ় হবে, সেই সাথে এটি ক্রিস্পিও হতে থাকবে। তবে যদি আপনারা এর থেকে আরও বেশি গাঢ় রং পেঁয়াজের করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজটি পুড়ে যাবে এবং খেতে কিন্তু সেটি একদমই তেতো লাগবে। তৈরি হয়ে গেল আমাদের বেরেস্তা। এবারে এটিকে একটি প্লেটের মধ্যে নামিয়ে একটু ছড়িয়ে ভালোভাবে রুম টেম্পারেচারে আসা অবধি ঠান্ডা হতে দেব এবং ঠান্ডা হয়ে যাওয়ার পর একটি মিক্সার জারের মধ্যে এটিকে ট্রান্সফার করে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু বেরেস্তাটি খুব সুন্দর ক্রিস্পি হয়ে গিয়েছে। এবারে আমি জারের ঢাকনা বন্ধ করে দিচ্ছি এবং মিক্সিতে ঘুরিয়ে সবকিছুর একটা হালকা পেস্ট বানিয়ে নিচ্ছি। তবে এই বেরেস্তার পেস্ট বানানোর জন্য কোনো রকম জল অ্যাড করার প্রয়োজন নেই। পেস্টটিকে আমি একপাশে রেখে দিচ্ছি এবং যে প্যানের মধ্যে চিকেনটিকে রান্না করে নেব সেই প্যানেই কিন্তু আমি চিকেনটি ম্যারিনেট করব। আর তার জন্যই আমি একটি প্যানের মধ্যে অ্যাড করে দিলাম 600 গ্রাম উইথ বোন চিকেন। সেই সাথেই অ্যাড করছি 100 গ্রাম টক দই, 2 চা চামচ আদা রসুনের পেস্ট, আর যে বেরেস্তার পেস্টটিকে আমরা তৈরি করে নিয়েছিলাম সেটিকেও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর অ্যাড করছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো নুন, 2 চা চামচ হলুদ গুঁড়ো এবং বেরেস্তা ভাজার পর যে তেল বাঁচা রয়েছিল সেই তেলটিকেই এর মধ্যে অ্যাড করে দিলাম। এখানে মোটামুটি 4 টেবিল চামচের মতো আমি তেল ব্যবহার করে নিয়েছি। তবে আপনারা চাইলে তেলের পরিমাণ একটু কমও ব্যবহার করে নিতে পারেন। এবারে এই সব কিছু দিয়ে চিকেনটিকে খুব ভালো করে মেখে নিচ্ছি। এই নবাবী চিকেন আপনারা রুটি, পরোটা, নান, কুলচা, ভাত, ফ্রাইড রাইস, পোলাও ইত্যাদি সবের সাথেই ট্রাই করে দেখতে পারেন। এটি এই সব কিছুর সাথেই খেতে কিন্তু দুর্দান্ত লাগে। সবকিছু দিয়ে চিকেনটিকে ভালোভাবে মেখে নেওয়ার পর এটিকে কমপক্ষে 2 ঘন্টা, আর হাতে বেশি সময় থাকলে বেশি সময়ের জন্য নর্মাল ফ্রিজে রেখে ম্যারিনেট হতে দিতে পারে। এখানে সমস্ত মশলা দিয়ে চিকেনটিকে আমার ভালো করে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবারে এটিকে ঢাকা দিয়ে নর্মাল ফ্রিজে আমি 2 ঘন্টার জন্য ম্যারিনেট হতে রেখে দিচ্ছি। 2 ঘন্টা পর আমি প্যানটিকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবারে এই প্যানটিকে ধরে নিয়ে আমি চুলোতে বসিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম অন করে হাই ফ্লেমে প্রথমে 2 মিনিটের জন্য চিকেনটিকে রান্না করে নিচ্ছি। এই চিকেন রান্নার একটি সুবিধা হলো বাড়িতে গেস্ট আসার কথা থাকলে আপনি যে পাত্রে চিকেনটিকে রান্না করে নেবেন সেই পাত্রেই ভালোভাবে মেখে চিকেনটিকে নর্মাল ফ্রিজে ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিতে পারেন এবং পরদিন সেই পাত্রটিকে ফ্রিজ থেকে বের করে এভাবেই চুলোতে রান্নার জন্য বসিয়ে রান্না করে নিতে পারেন। 2 মিনিট হাই ফ্লেমে চিকেনটিকে রান্না করে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেম লোতে করে দিচ্ছি এবং ঢাকা দিয়ে চিকেনটিকে মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি।
5 থেকে 7 মিনিট চিকেনটিকে রান্না করে নেওয়ার পর ঢাকনা খুলে একবার একটু চেক করে নিচ্ছি। আর আপনারা এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন চিকেন থেকে কিন্তু ধীরে ধীরে জল বেরোতে শুরু করে দিয়েছে। আরও জল এর থেকে বেরোবে, তবে আমি তার আগে চিকেনের পিসগুলিকে একটু নাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে লো ফ্লেমে আবারও 10 থেকে 12 মিনিটের মতো চিকেনটিকে কুক হতে দিচ্ছি। আর এই ফাঁকেই আমি একটি পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটি মিক্সারের বাটির মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ ডেসিকেটেড নারকেল, মানে শুকনো নারকেলের গুঁড়ো। আর এই ডেসিকেটেড কোকোনাট আপনারা যে কোনো গ্রসারি স্টোর, সুপার শপ বা অনলাইনগুলোতেও পেয়ে যাবেন। একই সাথে অ্যাড করছি 7 থেকে 8টি কাজু বাদাম, 8 থেকে 10টি কেশরের সুতো এবং 2 টেবিল চামচ দুধ। জারের ঢাকনা বন্ধ করে মিক্সিতে ঘুরিয়ে সবকিছুর একটি স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। তবে মিক্সি ঘোরাতেই আমার মনে পড়লো আমি এর মধ্যে এলাচ অ্যাড করতে ভুলে গিয়েছি, তাই এর মধ্যে 3টি এলাচ অ্যাড করে আবারও সবকিছু একসাথে ঘুরিয়ে একটি স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। এবারে এই পেস্টটিকে আমি একপাশে রেখে দিচ্ছি, অন্যদিকে চিকেনটিকে ঢাকনা খুলে একবার একটু চেক করে নিচ্ছি। আর আপনারা এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন চিকেন থেকে কিন্তু বেশ অনেকটাই জল বেরিয়ে এসেছে। এবারে আমি আর ঢাকা দিয়ে রান্না করব না, গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই এর মধ্যে করে ক্রমাগত নাড়াচাড়া করে চিকেনের মধ্যে যে জল রয়েছে সেটিকে শুকিয়ে নেব। আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা কোন দেশ থেকে দেখছেন বা কোন রাজ্য থেকে দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মোটামুটি 5 মিনিটের মতো চিকেনটিকে হাই ফ্লেমে নাড়াচাড়া করে রান্না করে নেওয়ার পর কিন্তু এর মধ্যে থেকে সমস্ত জলীয় ভাব শুকিয়ে গিয়ে তেল ছেড়ে আসতে শুরু করে দিয়েছে। আর এই পর্যায়ে আমি যে মিক্সিতে পেস্টটিকে তৈরি করে নিয়েছিলাম সেটিকে এর মধ্যে অ্যাড করে দিলাম। তবে এই পেস্টটিকে অ্যাড করার পর আমি কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়েছি। আর লো ফ্লেমেই আমি চিকেনটিকে 2 থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়া করে রান্না করে নেব। তবে এই সময় নাড়াচাড়া কিন্তু একদম বন্ধ করা যাবে না, কারণ আমরা এর মধ্যে কাজু বাটার ব্যবহার করেছি। আর কাজু বাটা অ্যাড করার ফলে কিন্তু প্যানের তলায় খুব তাড়াতাড়ি মশলা লেগে ধরার সম্ভাবনা থাকে। 2 থেকে 3 মিনিট সবকিছু একসাথে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এতে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হালকা গরম জল। তবে জলটিকে আমি মিক্সির বাটির গায়ে যে অল্প কিছু পেস্ট লেগেছিল তার মধ্যেই ঢেলে নিয়ে সেই মিক্সির বাটি ধোয়া জল এতে অ্যাড করেছি। সেই সাথেই মিক্সির ঢাকনার মধ্যেও অল্প কিছু যে পেস্ট লেগেছিল সেটিকেও এর মধ্যে অ্যাড করে দিলাম। এবারে সবকিছু একবার একটু নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি। যেহেতু নবাবী চিকেনের মধ্যে একটা মিডিয়াম কনসিস্টেন্সি গ্রেভি হয়ে থাকে, তাই আমি সেই বুঝেই জল ব্যবহার করে নিয়েছি। আপনারা যে যতটা গ্রেভি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জলের ব্যবহার করে নেবেন। দিচ্ছি স্বাদ মতো নুন এবং আবারও একবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে মিলিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে 5 থেকে 7 মিনিটের মতো ঢাকা দিয়ে চিকেনটিকে রান্না করে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট চিকেনটিকে রান্না করে নেওয়ার পর ঢাকনা খুলে একবার একটু চেক করে নিচ্ছি। আর আপনারা এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন গ্রেভির ওপর থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আর এই সময় কিন্তু গ্রেভি একদম পারফেক্ট কনসিস্টেন্সিতে রয়েছে, কারণ এটি নামিয়ে নেওয়ার পরও আরও কিছুটা গ্রেভি টেনে যাবে। আমাদের নবাবী চিকেন অলমোস্ট রেডি। তবে নামাবার আগে ওপর থেকে অ্যাড করে দিচ্ছি অল্প কিছু ধনেপাতা কুচি। যে কোনো দিন ডিনারে আপনারা চিকেনের এই প্রিপারেশনটি রুটি, পরোটা, নান, কুলচা, লুচি, ফ্রাইড রাইস, পোলাও, জিরা রাইস, এমনকি গরম ভাতের সাথেও ট্রাই করে দেখতে পারেন। এটি খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চ্যানেলে নতুন বন্ধু হলে সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল। যদি আপনারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করার একান্ত অনুরোধ রইল। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।